আসসালামু আলাইকুম। একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে তৈরি করে নিব খুবই মজাদার, বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকেক। একটি ডিম দিয়ে তৈরি করার পরেও এই প্যানকেকগুলো হয়েছে অনেক বেশি সফট আর অনেক বেশি স্পঞ্জি। এজন্য এখানে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, হাফ কাপ নিচ্ছি চিনি, 1 চা চামচ নিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের আর কোনো স্মেল থাকবে না। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এরপর এগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে হুইক্স করে নেওয়ার পরে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি কেকের শুকনো উপকরণ অ্যাড করব। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, 3 টেবিল চামচ নিচ্ছি কোকো পাউডার, 1/3 কাপ পরিমাণে নিচ্ছি গুঁড়ো দুধ আর 1 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। এখন এগুলোকে আমি চেলে নেব। শুকনো উপকরণগুলোকে এভাবে চেলে নিলে ব্যাটারের মধ্যে আর কোনো লাম্পস থাকবে না আর প্যানকেকগুলো একদমই স্মুথভাবে তৈরি হবে। তাই অবশ্যই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এই সব কিছুকে এখন একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একদমই স্মুথ করার জন্য একটু সময় নিয়ে এগুলোকে মেশাতে হবে। প্যানকেক তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে যদি মনে করেন ব্যাটারটা অনেক বেশি ঘন তাহলে আরেকটু লিকুইড দুধ অ্যাড করতে পারেন। আর যদি মনে করেন ব্যাটারটা পাতলা হয়েছে তাহলে আরও কিছুটা ময়দা অ্যাড করে নেবেন। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। নর্মালি কেক তৈরিতে আমরা যেমন ব্যাটার তৈরি করে থাকি এর ঘনত্বটা ঠিক ওরকমই হবে। তো আমার ব্যাটারটা এখন একদম রেডি। প্যানকেক তৈরি করার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছুটা ব্যাটার নিয়ে নিচ্ছি। আমি একটা কাপে করে নিয়ে নিচ্ছি, এতে করে সবগুলো প্যানকেক একই সাইজের হবে। ফ্রাই প্যানটাকে হালকা আঁচে হালকা গরম করে প্যানকেকের ব্যাটারটা দিতে হবে। অনেকেই বলে থাকেন প্যানকেক তৈরি করলে প্যানকেকের নিচটা মসৃণ হয় না, কালারটা পারফেক্ট আসে না। সেটার মূল কারণ হচ্ছে ফ্রাই প্যানটা অনেক বেশি গরম করে তারপর ব্যাটারটা দিলে এমনটা হয়। প্যানকেক তৈরি করার সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম লো এবং ফ্রাই প্যানটা খুবই হালকা গরম করে তারপরে ব্যাটারটা দিতে হবে। তাহলে একদম পারফেক্ট প্যানকেক তৈরি করে নিতে পারবেন। সবগুলো প্যানকেক আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। প্যানকেকগুলো অনেক বেশি সফট এবং খেতে খুবই টেস্টি হয়েছে। বাসায় ট্রাই করে দেখতে পারেন আর তৈরি করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।